প্রচন্ড বৃষ্টির মধ্যে আমাকে দোকানে আসতে হলো। আজকের ভিডিওটা ভালো একটু অন্য টাইপের বানাবো, কিন্তু দুপুরে ঝড় বৃষ্টিতেই সব শেষ করে দিল। ভালোই বসে বসে কিছু স্ক্রিপ্ট লিখছিলাম, এরই মধ্যে হঠাৎ দেখি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মানে কিছু তো বুঝতেই পারলাম না। দেখো কুল গাছের ডালটাও ভেঙে সামনে চলে এসেছে, এদিকে আবার গাছ থেকে কুমড়োটাও পড়ে গেছে। যাই হোক, বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তাই ঘরের ভেতরে এসে জানলার পাশে বসে সুন্দর বৃষ্টির মজা নিচ্ছিলাম। বৃষ্টি পড়ছে আর বাঙালি হয়ে ঘুমাবো না, এটা তো মানাই যায় না। তাই ঘুমানোর আগে দুপুরে খাবারটা খেয়ে নিলাম, এবারই তো হবে আসল ঘুম। এদিকে ঘুম থেকে ওঠার পরও দেখি বৃষ্টি কমেনি, তাই ছাতাটা নিয়ে এক প্রকার ভিজতে ভিজতে চলে আসি দোকানে। ও ব্যাগটা দেখার বন্ধু কমেন্ট করবে, ব্যাগটা দিয়ে গেলে না তো, তাই তোকেই বলছি কলটা রিসিভ করো, না হলে আমায় ফোন করে ব্যাগটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। যাই হোক, এরপর দোকানে এসে দেখি সেই রকমের ঝড় বৃষ্টি হয়েছে, পুরো দোকান ভর্তি ধুলো। সেগুলো এখন আমরা দুজন মিলে পরিষ্কার করছি। এবার তোমাদের একটা জিনিস দেখাই, কি কিছু বুঝতে পারছো? আসলে এই দোকানে আজকে হালখাতা, প্রতি বছর হালখাতা করলে ঝড় বৃষ্টি হয়, পরের বছরও তোমাদেরকে দেখাবো। তো এরপর পুরো অন্ধকার হয়ে আসলো আর আমরা এর ভেতরে কাজ করে যাচ্ছি। এই যে পাশের দোকানের হালখাতার মিষ্টি এখন খাওয়া চলছে। ও তোমাদের একটা জিনিস দেখাতে তো ভুলে যাচ্ছিলাম, বন্ধুর ফোনের চার্জিং পয়েন্টের কাছে ছোট্ট করে একটা ব্লাস্ট হয়েছে, আর একটু হলে ফোনটা হরিবল হয়ে যেত, একটুর জন্য বেঁচে গেছে। এবার এইদিকে দেখো, যত রাত বাড়ছে ততই মিস্ত্রির প্রতিভা জাগছে। ঠিক আছে, বাজার আর কেউ নেই, এবার স্কুল বন্ধ করে বাড়ি চলে যাই।